বিচার করতে হবে। এই 16 বছর কি আপনারা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন? পুলিশের আওয়ামী লীগের অত্যাচারে তারা আমাদের অত্যাচার নির্যাতন করেছে। এই 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। সেই নির্বাচনটা কি দিয়েছে? আমরা পেয়েছে। 2008 সালে একটি 55 সাধারণ নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। 2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গার জাতীয় পার্টির কারণে 2014 সালে 5 জানুয়ারিতে মাস্কট নামে প্রেসিডেন্ট আমার নেতৃত্বে আপনারা রসুন্দি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মাস্ক করেছিলেন, পুলিশ হামলা করেছিল, র্যাব পুলিশ হামলা করেছিল। সেদিন যদি আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি আঘাত করে এই পতিত স্বৈরাচারের সাথে যদি নির্বাচনে না যেত, সেদিনই শেখ হাসিনার স্বৈরাচারের পতন হতো। 2014 সালের 5 জানুয়ারির আগে তার পতন হতো। এই দীর্ঘ দিনগুলি আজকে তার ক্ষমতায় ছিল। দীর্ঘ প্রায় 8 বছর ক্ষমতা দেখেছে এই জাতীয় পার্টির জন্য। সেখানে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসন যন্ত্র ব্যবহার করে বিএনপিকে মাঠের বাইরে রেখে ভারতের পররাষ্ট্র সচিব সুজলা সিং এসে জোর জবরদস্তি করে রাখলাম সে অ্যারেঞ্জমেন্ট করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বয়কট করলে শেখ হাসিনা নিশ্চিত পরাজয় হতো। যে 2008 আমরা দেখেছি যে 2000 ফখরুদ্দিন মইনুদ্দিন আমরা দেখেছি শেখ হাসিনা সেখানে ফখরুদ্দিন মইনুদ্দিনের গোপন দপ্তরে পালিয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান উত্তরসূরি, সেই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাটি ছেড়ে আমি পৃথিবীর কোথাও যাব না, আমার কোনো প্রভু নাই, বিদেশের মাটিতে আমি যাব না, যদি আমার মৃত্যু হয় এই মাটিতে আমার কবর হবে, আমি বাইরে যাব না। কিন্তু শেখ হাসিনা টাকা দিয়ে তিনি দেখেছেন বিদেশে পালিয়ে গিয়েছিল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিন্তু বেগম খালেদা জিয়া দেয় না। তিনি বলেছেন আমার 3টি পরিবার, একটি হলো দেশের মানুষ, একটি আমার দল, আর একটি আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার শেখ হাসিনা বলছে তাদের পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। শেখ মুজিব পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা না দিয়ে। তিনি বাংলাদেশের মানুষকে তার বিপদের মুখে ফেলে সেই দেখেছিলাম 1971 সালে সেই 25 কালো রাত্রিতে তিনি গোপন আজাদ করে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। কিন্তু জিয়া রহমান একটি সৈনিক হিসেবে, মেজর হিসেবে তিনি সেদিন জীবনকে বাজি রেখে তিনি বলে তিনি রিভোল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 ভাগ যুদ্ধ করে বাংলাদেশের মাটিতে থেকে তিনি দেশ স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিলেন, পালিয়ে যান নাই। যেমন তার পিতা শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি জালিম সরকারকে এই দেশের মানুষ আর রাজনীতিদের আসতে দেখতে চায় না। খুনের বিচার এই বাংলাদেশে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে যারা খুন করেছেন, এবং সকল নেতৃবৃন্দের ম্যাডাম থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা গায়েবী মামলা বাতিল করতে হবে। এবং অবিলম্বে তারা মানুষের দাবি যে নির্বাচনের তারিখ যে ভোট দিতে পারে না 16 বছর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি যৌক্তিক সময়, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন করে রুট ম্যাপ দিয়ে জনগণকে আশ্বস্ত করবেন। নির্বাচন দিয়ে তিনি এই সরকার এই অন্তর্বর্তীকালীন জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।